লোকে বলে কোনো শুভ কাজের আগে মিষ্টিমুখ করে যাও, কাজটি ভালো হবে। আমি জানি না কথাটি কতটা সত্যি, কিন্তু আমি মনে প্রাণে এই কথাটি মানি। তো যাই হোক, আজকে শুভ কাজটি আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে আমি মিষ্টি কেটে নিয়ে দিচ্ছি, ও ভেবেছে আমি মনে হয় কোনো ফাজলামি করেছি। তোমরাই বলো, আমি একটা কাস্টমারের বাড়িতে গেছি ব্রাইড সাজাতে, সেখানে গিয়ে আমার কি ওর সঙ্গে ফাজলামি করার মুড থাকবে, নাকি কাজ নিয়ে সিরিয়াস থাকবে? ও দেখো চামচটা উল্টাপাল্টা দেখছে, আমি কোনো উল্টাপাল্টা জিনিস মিশিয়েছি নাকি আর কি। তো যাই হোক, পরে বললাম না এখানে কিচ্ছু করিনি, মিষ্টি দেওয়া আছে, খাও। তো পরে মিষ্টিটা যখন খাচ্ছিলাম, মিষ্টিটা হেভি টেস্টি ছিল, প্লাস গরম ছিল, যার জন্য খাওয়ার পরে এক্সপ্রেশনটা অত সুন্দর দিতে পেরেছি। তো মিষ্টিটা খেতে খেতেই আমাদের মিষ্টি ব্রাইড চলে এসেছে। ওই যে বললাম শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করলে সব কাজ ভালো হয়, ঠিক আজকে ব্রাইডের কাছেও আমার সব কাজই ভালো হয়েছে। শুধু একটাই প্রবলেম, যে মিষ্টি মুখ করে শুভ কাজ করার সময় প্রজাপতির বদলে আর কি বিয়েবাড়িতে উড়ি পোকা এসেছিলো। তো ব্রাইডের আমি এখন স্কিনটা প্রিপেয়ার করে নিচ্ছি। এর আগে ব্রাইডকে আমি ওর ফেসিয়াল প্লাস থ্রেডিং, আপার লিপ সব করিয়েছি। তার সঙ্গে আমি আর একটা কথা বলি, যেগুলো কাজ আমাদের লোকেশনের মধ্যে বা তারা আমাদের কাছে স্কিন কেয়ারের জন্য আসতে পারে, এরকম কোনো যখন ব্রাইড আমরা পাই, আমরা ডেফিনেটলি তাদের আপার লিপস, ফেসিয়াল, ফেসের এক্সট্রা হেয়ার সেগুলো আমরা তুলে দিই, যেগুলো এক্সট্রা হেয়ার তুললে ভালো হয়। কিন্তু যারা আমাদের লোকেশনের বাইরে, তাদের কাছেও তো আমাদের সাজাতে যেতে হয়, কিন্তু তারা কী করে, কেউ একটা ভয়ের চোটেই, গ্রামের বেশিরভাগ মেয়েরাই ভয়ের চোটেই আপার লিপ কিন্তু তোলে না, কারণ ব্যথা পাবে তাই। তো সেক্ষেত্রে কী হয়ে যায়, আমাদের তখন সেই অবস্থাতেই মেকআপটা করাতে হয়। এখন যদি তোমরা তো তুলে দিতে পারো আপার লিপ, যদি আমি সাধারণত আপার লিপ তুলি সুতো দিয়ে। তো আমাদের গ্রামে যতগুলো আপার লিপ যাদের তোলা হয় সবাই সুতো দিয়েই তোলে। তো সুতো দিয়ে যদি এখন আপার লিপ তুলি, সেদিন আমরা বিয়ের দিন বা রিসেপশনের দিন কী হবে, ঠোঁটের উপর দিকটা অদ্ভুতভাবে ফুলে থাকে। যাদের অ্যালার্জি থাকে না তাদেরও ফোলার চান্সেস থাকে। প্লাস ওটার পরে তুমি যখন মেকআপের প্রোডাক্টগুলো লাগাবে, সেক্ষেত্রে কারো প্রবলেম দেখা দেয়। তো সেই জন্য আমরা সেদিন আপার লিপ পরে আর তুলি না, ওভাবেই কষ্টে মষ্টে কাজ করি। এখন তোমরা যদি কেউ বলো, তাহলে তো তুমি রেজার দিয়ে তুলে নিতে পারো। এখন রেজারের কথা, আমরা সবাই এই কথাটা আমাদের হিন্দু শাস্ত্রে আর প্লাস গ্রামের মানুষেরা সবাই মানি, যে বিয়ের দিনে তোমার যে কোনো জিনিস, হাতের নখ থেকে শুরু করে মাথার চুল, এমনকি হাতের লোম পর্যন্ত ব্লেড লাগানো যাবে না, কোনো লোহা স্পর্শ করা যাবে না। তো সেখানে আমি রেজারটা কোন সাহসে লাগাবো, যেহেতু আমি নিজেও এই জিনিসটা মানি। তো যাই হোক, সব বাকবিতন্দার পরে আমরা কষ্টে মষ্টে ব্রাইডকে সেই দিনেই আমরা আপার লিপ সবাই ওভাবেই সাজিয়ে দিই। তো যেটা যখন আমরা ক্যামেরাতে ওটা খুব হাইলাইট হয়, আর যেটা নর্মালি ফটোতে অত কিন্তু হাইলাইট হয় না, ভিডিও করলে ওটা হাইলাইট হয়ে যায়, সামনাসামনি অতটা বোঝা যায় না। আর দ্বিতীয়ত যাদের একটু বেশি, তাদের একটু বোঝা যায়, কিন্তু ওটা নিয়ে যখন তাদের কোনো মাথা ব্যথা নেই। তোমরা কেন এমন কমেন্ট করো, যে ব্রাইডটা যদি নেক্সট টাইম ওই ভিডিওটা দেখে ভীষণ কি বলবো, তার আনইজি ফিল হয়, তার সঙ্গে সে খুব কষ্ট পায়। যেমন এর আগে আমার 3-4টা ব্রাইডের ওরকম আপার লিপ দেখা যাবে ন্যাচারালি। সেখানে একজন দিদি বয়স্ক, ওনার প্রোফাইল দেখে মনে হলো ওনার যথেষ্ট বয়স আছে। তো তুমি এত বয়স্ক একটা মহিলা, এই সময়ে এসে আমি তোমার কাছে এরকম আশা করি না। তুমি একটা ব্রাইডের একজন মহিলা মানুষকে যখন ফট করে তুমি বলবে এ তো গোপ হয়েছে, এই কথাটা কিন্তু খুবই খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ আমার মেকআপ যদি খারাপ লাগে তোমরা বলতেই পারো, কিন্তু প্লিজ এমন কিছু বলো না। যখন আমি ক্লায়েন্টদের কোনো ভিডিও ক্লিপ ছাড়ি, ক্লায়েন্টদের নিয়ে এমন কিছু বলো না যে কমেন্টটা দেখে ক্লায়েন্টদের খারাপ লাগবে। হ্যাঁ, মেকআপ খারাপ লাগলে তোমরা ওখানে মেকআপের ব্যাপারে বলতেই পারো,
সেটা তোমাদের রাইট আছে, কিন্তু একজন ক্লায়েন্ট তার আপার লিপ তোলেনি, যেটা তার একদম নিতান্তই পার্সোনাল ম্যাটার, তো সেখানে নিশ্চয়ই আমাদের নাক গলানো উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপার লিপটা কিন্তু তাদের, আমাদের না, তো তাদের ইচ্ছে হয়নি তাই তারা তোলেনি, তো সেখানে আমরাও কিন্তু হস্তক্ষেপ করি না। আর আমি এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখি। হ্যাঁ, আমি কাজ করার আগে একজন ক্লায়েন্টকে 7 থেকে 8 বার রিকোয়েস্ট করব, তারপরেও যদি না করে তো সেখানে আমার আর কিছু করার থাকে না, তখন ওভাবেই কাজটা করতে হয়। তাই বলে তোমরা ওভাবে কমেন্ট করো না যেটা দেখে তাদের নেক্সট টাইম খারাপ লাগে। তো আজকের এই কথাগুলি যদি আমি কোনো ভুল বলে থাকি, সবাই নিজের দিদি মনে করে আমাকে ক্ষমা করে দিও, দিদি বা বোন মনে করে। আর ঠিক মনে করলে নেক্সট টাইম আর এই কমেন্টগুলো করো না। এমনি তোমরা আমার মেকআপ যদি খারাপ হয় সেখানে তোমরা যে জিনিসটা তোমাদের খারাপ লেগেছে সেখানে কমেন্ট করবে, তাহলে কি হবে, আমি নেক্সট টাইম যখন কাজ করতে যাব সেই জিনিসটাতে আমি ফোকাস বেশি করব। তাহলে কি হবে, সেই যতটুকু ভুল চোখ আমার হচ্ছে সেটাও কন্ট্রোল করে নেব। কিন্তু যখন তোমরা এই ক্লায়েন্টদের পার্সোনাল কতগুলো জিনিস, যেমন তাদের এই আপার লিপ, কপাল, গালের লোম, এগুলো তোলা নিয়ে যখন কথা বলবে তখন একটু অন্যভাবে বলো, যাতে ওদের কমেন্টটা দেখে খারাপ না লাগে। এমনকি কেউ কেউ আছে এমনই, তারা না জানি কত যুগের বিশ্ব সুন্দরী, তারা বলে ফেলে যে ব্রাইডের মুখটা ব্যাঙের মতন কেন। আরে ভাই, ওটা তাকে ভগবান দিয়েছে, ও নিজে কিন্তু তৈরি করেনি। তোমাকে ভগবান বানাতে হয়তো একটু বেশি সময় নিয়েছে, তোমার মুখটা বেশি সুন্দর, কিন্তু ওকে হয়তো কম সময়ে বানিয়েছে তাই এরকম। তো সেটার জন্য এভাবে কথা বলা ঠিক না। কেউ কারো ফেস কিন্তু নিজে ইচ্ছা করে বানায় না। হ্যাঁ, আমরা স্কিনটাকে একটু গ্লোয়িং করতে পারি নিজে অনেক দিন মেনটেন করার পরে, কিন্তু এর থেকে মানে মুখের শেপ বলো, মুখের আকৃতি বলো, এগুলো কিন্তু কেউ আমরা কন্ট্রোল করতে পারবো না। এমনকি স্কিন কালার, যেটা মোস্ট, কেউ ফর্সা কেউ কালো, এটা কিন্তু আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারবো না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাজ শেষ। আর এখন হচ্ছে দেখতে পারবে তোমরা আমাদের প্রজাপতির মতন উড়ির আমদানি। এই যে দেখছো, এখন কিন্তু আমাদের সবার লাইট বন্ধ, এখন শুধু রিং লাইট আর মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে কাজ চলছে। আর ঘরের যে লাইটগুলো, সমস্ত লাইট বন্ধ করা, কারণ সমস্ত লাইট যখনই জ্বালাবো তখনই এত উড়ি পোকার অত্যাচার শুরু হবে যে বলার মতো না। একদম সবার জামাই ঠামাই ঢুকে যাচ্ছিলো, মুখে ঢুকে যাচ্ছিলো। বাধ্য হয়ে লাইট টাইট বন্ধ করে শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ছবিগুলো নেওয়া হয়েছে। তো কেমন লেগেছে তোমাদের কাজটি সবাই কমেন্ট করো। আর ব্রাইডের কেমন লেগেছে, ব্রাইড তো এক্সপ্রেশন দিয়েই দিল। আর যারা আমাকে ব্রাইডাল বুকিং করতে চাচ্ছ, যদি করতে চাও ডেফিনেটলি এখানে কমেন্ট ডাউন করো, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। টাটা।